হ্যালো স্টুডেন্টসরা, আমি তোমাদের সৈকত স্যার। যারা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের 2026 শিক্ষাবর্ষে MA ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দেবে, তোমাদের CC1-এর জন্য একটি গুরুত্বপূর্ণ সাজেশান নিয়ে চলে এসেছি। তোমরা সাজেশানটা একটু দেখে নাও। CC1-এ ফার্স্ট মডিউলে আছে, দেখো 3টে কোশ্চেন দিয়েছি। চর্যাপদের আবিষ্কার, প্রকাশ, রচনাকাল উল্লেখ করে সমাচিত্র লেখো। 2 নম্বর প্রশ্ন, শ্রেষ্ঠ চৈতন্য জীবনী সাহিত্যের পরিচয় দাও। 3 নম্বর, চর্যাপদে ধর্মতত্ত্বের অন্তরালে যে কাব্যগুণ আছে লেখো। এই 3টে করলে তোমরা শিওর একটি কোশ্চেন পাবে। সেকেন্ড মডিউলে চলে এসো। এখানে দিয়েছি দেখো 1 নম্বরে, ধর্মমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবির কৃতিত্ব লেখো। এই কাব্যকে রাঢ়ের জাতীয় মহাকাব্য বলা হয় কেন? 2 নম্বরে, চণ্ডীমঙ্গলের শ্রেষ্ঠ কবিকে, তার প্রতিভা লেখো। 3 নম্বরে, মঙ্গল কাব্যের ধারায় শিবায়নের স্বতন্ত্রতা লেখো। 4 নম্বরে, মঙ্গল কাব্যগুলি গড়ে ওঠার আর্থ সামাজিক প্রেক্ষাপট লেখো। এই 4টে করলে তোমরা শিওর পেয়ে যাবে। 3 নম্বর মডিউলে দেখো, ময়মনসিংহ গীতিকাগুলির স্বাতন্ত্র্য বা কাব্যমূল্য নির্ণয় করো। এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আরেকটা দিয়েছি ময়মনসিংহ গীতিকার নারী চরিত্রগুলির পরিচয় দাও। আরেকটা দিয়েছি আলাওলের কবি প্রতিভার পরিচয় লেখো। প্রথমটা তোমরা ভালো করে করবে। লাস্ট মডিউলে দেখো, দুজন কবিওয়ালার পরিচয় দিয়ে কবিগানের বিস্তারিত পরিচয় দাও। 2 নম্বরে, জ্ঞানদাসকে চণ্ডীদাসের ভাবশিষ্য বলা হয় কেন? 3 নম্বরে দিয়েছি দেখো, শাক্তপদাবলী কীভাবে বাঙালি পরিবারের কথা হয়ে উঠেছে বা আগমনী বিজয়া পর্যায়ে বাঙালি পরিবারের যে বাৎসল্যরস কীভাবে ধরা পড়েছে লেখো। আরেকটা দিয়েছি গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতি বলার কারণ লেখো। এর মধ্যে তোমরা 1 নম্বরটা এবং 3 নম্বরটা অবশ্যই ভালো করে করবে, এর মধ্যে একটা শিওর পাবে।